छूकर मेरे मन को दिल किया क्या इशारा। Let's go, it's time. Slow. এই হেলমেট পরলে চুলের বড়টা হয়ে যায়। হাই অল মাই রোড লাভার ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস মাইন্ড ব্লোয়িং আছি, মুডও ভালো আছে। এই রিসেন্টলি গিয়েছিলাম কৃষ্ণনগর টু দেওঘর, আর তোমাদের জন্য সেই জার্নির ভিডিও করেছি। আমার নতুন বাইকে আমি আর রজত পণ্ডিত কৃষ্ণনগর থেকে দেওঘর গিয়েছিলাম, আর সেই জার্নিটা তোমাদেরকে দেখাবো না তাই হয়? বাইকে আসা আর ট্রেন বললে মিথ্যে কথা বলা। দুই বন্ধু এক বাইকে যখন 300 কিলোমিটার পাড়ি দিই, মাথা মুন্ডু ছাড়া কত রকমের ডিসকাশন হয় তার ইয়ত্তা নেই। কোলাঘাট, হ্যাঁ একটা বড় ব্রিজ আছে না, হ্যাঁ হ্যাঁ, আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে ঠাপ খাচ্ছিলাম, কোনোরকম করে খেয়ে বাঁচা হেঁটে গেছিলাম সাঁতার জন্য। ওরা পিচি মাথায় ওঠার মতো সেই ওখানটা জায়গা কিরকম নড়ে, আর ওখানে যাচ্ছে তো যাচ্ছে, জল যাচ্ছে তো যাচ্ছে, এরকম রকম করে রাখা। নতুন বছরে যখন বাইক ট্রিপের প্ল্যানিং হলো, আমি রজত পণ্ডিতকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাবি। ও বলল যে ওর যে কাস্টমাররা আছে তারা বলেছে যে দেওঘর খুব সুন্দর জায়গা, তাই ওর দেওঘর যাওয়ার খুব ইচ্ছা। আমি তো এর আগে দেওঘর গিয়েছিলাম, দেওঘর বেশ ভালো জায়গা, একবার গেলে যে দ্বিতীয়বার যাওয়া যাবে না এই কথার কোনো মানে নেই। আর গিয়েছিলাম তখন আমি ভিডিও করতাম না, তাই আমার চ্যানেলে দেওঘরের ভিডিও নেই। তাই ভাবলাম বন্ধুর স্বাদও পূরণ হয়ে যাবে, আমারও ভিডিও করা হয়ে যাবে, আর আমার বন্ধু তোমরা, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ারও করে দেবো। তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কৃষ্ণনগর টু দেওঘর ট্রিপের প্রথম ভিডিওটা, যেটা তোমাদের খুব ভালো লাগবে, আমি তোমাদেরকে প্রমিস করছি। দেখো, একেবারেই জেনারিক লাগবে না অন্য ভিডিওর মতো। যদি মুড়ি ঘুগনি বাদ দিয়ে কিছু পাওয়া যাবে? হ্যাঁ, যখন ওই বর্ধমানের মধ্যে ছিলাম তখনই খেতে হতো, বুঝলি তো। বীরভূমে ঢোকার পরে তো শুধু মুড়ি ঘুগনি। ভাই ডিম টোস্ট হবে? দাও তো দুটো। তা একটু তুই হচ্ছে মুড়ি ঘুগনি খেয়ে চেক করে তো দেখ। হ্যাঁ, ঘুগনি খাবি? শুধু শুধু ঘুগনি? এই যে দোকানে দোকানদার ভাইকে তোমরা দেখতে পাচ্ছ, এ বলে তো দিয়েছে এখানে ডিম টোস্ট পাওয়া যাবে, কিন্তু ও নিজেই জানে না যে ডিম টোস্ট বানাতে হয় কিভাবে। কিন্তু কনফিডেন্স বিশাল, ভাবছে যে বানাতে জানি না তাই কি, ডিম টোস্ট তো সহজ জিনিস, ঠিক বানিয়ে ফেলবো। আমরা দুটো ডিম টোস্ট অর্ডার দিয়েছিলাম, প্রথম ডিম টোস্টটা বানাতে গিয়ে এমন অবস্থা করলো, সেটা ডিমের আর পাউরুটির ভুজিয়া করে ফেলেছে। ওর এই অবস্থা দেখে আমি বললাম ছেড়ে দে ভাই, আমি বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট। এই ভাইয়ের বানানো কাঁচা ভাঙাটা আমি খেলাম, আর আমি যেটা ভালো করে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম রজত পণ্ডিতকে। হ্যালো, আমরা ব্রেকফাস্ট এনজয় করি, আর তোমরা এনজয় করো আমার লেখা একটা র্যাপটা লিখতে খুব খাটনি হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক দিয়ে দিও। I walk these roads alone tonight, but those lanes still walk with me. ত্যাগিয়া আসিয়াছি সেই অলি গলি পথ, যে থাপায়ের ছোঁয়ায় ফুটিত কমল ক্ষত। হাসিলে তবু মুখে দ্বিগুণ ভাজা কাশ, সে হাসির কলত বনিতে পকব হইতো শস্য ঢাকা। তো কোটি দেশ বাকে নদী হারাইত দিশা, নিজস্ব স্রোত ভুলিয়া লইত নূতন আশা। সে পথে ছিল প্রাণ, ছিল প্রেমের ভাষা, আজ ধুলিয়ার স্মৃতি অতীতেরই বাসা। বিটের উপর ইতিহাস, ছন্দের পুরাতন কাল, গ্রামোফোনের শব্দ মিশে বুম বাপের চাল। ফেরার পথ নাহি আজ, তবু স্মৃতি অমর। ত্যাগিয়া আসিলাম গলি, কিন্তু গলি ছাড়ে না মন। এদিকে যত আসবো তত এরকম হলুদ মাটি আর লাল মাটি দেখতে পাওয়া যাবে। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে, রাস্তার দুই পাশ দিয়ে তাল গাছ আর নারকেল গাছ, আর চারপাশে একেবারে ধূ প্রান্তর। এই গাছটার নিচে একটু দাঁড়িয়েছি, এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার যাবো। পেরিয়ে আমরা মনে হচ্ছে ঝাড়খণ্ডে ঢুকে গিয়েছি, কারণ এদিকে যত সব সাইনবোর্ডগুলো লেখা আছে সব হিন্দিতে লেখা আছে।
ঝাড়খণ্ডে ঢুকে যাওয়ার পরে গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য এত নির্মল আর এত সুন্দর, এই রাস্তা দিয়ে রাইড করে আমি যা মজা পাচ্ছিলাম সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গ্রামের দৃশ্যগুলো দেখো, কাঁচা পাকা বাড়ি এরকম গ্রামের মধ্যে ছড়িয়ে আছে, গবাদি পশু, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব রাস্তার ধার দিয়ে খেলে বেড়াচ্ছে। আমি তো চারপাশ দেখছিলাম আর দারুণ এনজয় করে বাইক চালাচ্ছিলাম। এটা আমার চারপাশের দৃশ্য আর রাস্তাটা হেভি লাগছে, তাই জন্য বাইক চালাই মজা লাগছে, বুঝলি তো। ওই দে কত কত কুয়ো, তুই যদি চান করতিস একটু, আমি করবো না। তুই একবার ব্যাকগ্রাউন্ডটা দেখ, এরকম শস্যের ক্ষেত, হ্যাঁ শস্যের ক্ষেতের পাশে কুয়ো, সেখানে তুই জাঙ্গিয়ে পরে চান করছিস। আমার চ্যানেলটা ভাইরাল হোক, সেটা তুই চাস না। সকাল থেকে বাইক চালাচ্ছি তো এবার খিদে পেয়ে গিয়েছে একেবারে বেজায়। খুঁজতে হবে একটা রাস্তার ধারে ছোটোখাটো ঢাবা, সেরকম খুঁজেও পেয়ে গেলাম। এটা কিসের ডাল বল দেখি, কিসের ডাল বল। এটা মুগ নাকি? মটর এখানে তো মটরের ডাল খায়, মটর ডাল ছোলার ডালই বেশি, মটর আর ছোলা। চা আলু দেখ মোটা মোটা খুব। আমার ভাই এখানে চলে। হ্যাঁ, মাছের পিসটা তো বড় আছে। মাছ 2 পিস, টেরি পাইনি আগে। 2 পিস মাছের দাম কত? এটাই তো বুঝছি না, 60 টাকা নেবে না 30 টাকা নেবে? 60 টাকা মনে হয় নেবে। খাওয়ার শেষে আবার রওনা দিলাম দেওঘরের পথে। এখনও 100 কিলোমিটার রাস্তা বাকি আছে। বাড়ির থেকে এতক্ষণ পর্যন্ত তো ভালোই চলছিল, একবারও ম্যাপ ভুল হয়নি। এবার এসে একবার ম্যাপ ভুল হয়ে গেল, 10-12 কিলোমিটার রং সাইডে চলে এসছে, এবার রিটার্ন যেতে হবে। এই রাস্তায় যখন খিদে পাচ্ছে তখন ভাতের হোটেল খুঁজে পাচ্ছি না, যখন চা খাওয়ার ইচ্ছা হচ্ছে যখন চা খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা ছোট্ট দোকান পেয়েছি, তাদেরকে বললো চা করে দেবে। চপই চপ, 1 কিলোমিটার কেন 1 ফুট যাওয়ার পর পর একটা করে চপের দোকান, আলুর চপ। আর আমরা খুঁজছি চা, চা এই যে বানাবে এখন। এই উনুনের চা বকুলতলা তো ট্যাংরার দোকানের কথা মনে আছে, বিজুর দাদুর দোকান বকুলতলায়, বাবু কাকার বাড়ি এখন যেখানে, চিত্তর গমকলের সামনে। ওই দাদু বেঁচে থাকতেই তখন হচ্ছে ওই উনুনে চা খেতাম, তারপরে তো এখন আর উনুনের চা তো চলো নেই। আমরা খেয়েছি ওদের ওই উনুন, বাপিদের বাড়ি যখন প্রথমত বেড়া, তখন এই উনুন ছিল। তারপরে হয়ে গেল রাত, আর এতক্ষণের সুন্দর রাস্তা হয়ে উঠলো ভৌতিক। এই শুনশান রাস্তা দিয়ে জোরে ড্রাইভ করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দেওঘর। অনেক খুঁজে এই হোটেলটা পেলাম, হোটেল সুমন। বাইক রাখার দেখি কি করার ব্যবস্থা হয় এখন। রুম তো খুব একটা পছন্দ হলো না, কিন্তু অন্যরা যে দাম বলছে, না না তার থেকে এরা একটু কমই বলছে, 600 টাকা বলছে। আবার 24 ঘন্টা চেক आउट टाइम, এমন না যে সকালবেলায়। তো বাইক वहीं पे रखना पड़ेगा। এই যে রুম, দেখ এইটুকুটুকু রুম, 600 টাকা। এই তেলা কোথায় পেলি? ওই যে আমাদের হোটেল, ওটা আমাদের হোটেল থেকে একটু বেরিয়ে পড়ে এখন মন্দিরের দিকে যাব। মন্দিরে এই সময় তো পুজো হয় না, কিন্তু বললো যে মন্দিরে এই সময় ঢুকতে দেয়। আমাদের হোটেলে যে রিসেপশনিস্ট আছে তার কাছে জিজ্ঞেস করলাম। আর আমাদের মেন উদ্দেশ্য আজকে মন্দির ঘোরা না, একটু খাওয়া দাওয়া করবো এরকম একটা যে কোনো রেস্টুরেন্ট দেখে। আর মন্দির
এবং যা যা ঘোরার সব কালকে ঘুরবো। এখন বেশি বাজেনি, এখনও 10টাও বাজেনি, কিন্তু আশপাশ দেখে মনে হচ্ছে সব অনেক রাত হয়ে গেছে। আমি ভাবছিলাম যে তারাপীঠের মতনই হবে হয়তো দেওঘর, কারণ দেওঘরে আমি এসেছিলাম 2017 সালে। আমার দেওঘর সম্পর্কে খুব বেশি মনে নেই, ওটা আমি দেওঘরের মধ্যে ছিলাম না, দেওঘরের থেকে একটু দূরেই একটা হোটেলে ছিলাম। এইটা টাওয়ার চক কই? হ্যাঁ, এটা নাকি সামনে? টাওয়ার চকের অবস্থা এখনো 10টাও বাজেনি, প্রায় অলমোস্ট বন্ধ। আছে কিছু দোকান এখনো খোলা, কিন্তু সবাই বন্ধ করার উপক্রম করছে। ওইটা কি হচ্ছে? ওটা ধোসা নাকি? চা, কফি, মোমো, ফুচকা সবই আছে। এ ফুচকা খায়, এই ঝাড়খণ্ডের ফুচকা খাবি না মা? ये गाजर का हलवा और रबड़ी का मिक्स কেমন লাগছে? हेवी खेते गाजर हलवा टीवी में और यूट्यूब में देखा है गाजर का हलवा, कभी खाया नहीं, पहली बार खा रहा है। वेस्ट बंगाल से गाजर हलवा बनाने वाला कारीगर है। नहीं, मतलब अगर आप बोले ना सडनली कि गाजर बनाना है, बड़ा बाजार में दुनिया भर का मिलता है। और हर घर में तिवाड़ी के सामने मिलता है। मारवाड़ी घर में तो स्पेशली बनता ही है। ये हमारा सूजी का मिलता है। ये स्पेशली में बनाते हैं और ठंड के दिन में अच्छा गाजर मिलता है ना, उसका बनाते हैं। अभी हम नहीं खाएंगे कुछ, तो हम लोग स्पेशली इसका बनाते हैं, बहुत अच्छा बनता है, दूध और गाजर और कुछ नहीं, और चीनी ऊपर से उठा ये तो पहली बार खाए हम लोग और अच्छा लगा बस। बना के देखिएगा अगर इतना, बस आप गूगल से देख लीजिए ना, ऑनलाइन यूट्यूब से देख के बनाइए, अच्छा लगा, मस्त है। এই আমরা পৌঁছে গেছি মন্দির। এই হচ্ছে বাবা বিশ্বনাথ ধাম। এখানে তো বুঝে যাচ্ছে এর বলে পুমার জুতো, তাই জন্য খুলে যাবে না। খোল, কি করবে আর? আরে এত রাতে আর চলে যাবে না, চ। কালকে খালি পায়ে আসবো, ওইখান থেকে খালি পায়ে আসবি? এসে আবার হোটেলে আসবো। আচ্ছা, এই রাতের বেলা আসাই ভালো, বুঝলি তো? এই দেখ এখন হচ্ছে ফাঁকা ফাঁকা দেখা যাবে। হ্যাঁ, রাখ ওরম ভাবে। আরে ওটা রাখিস না, আমারটা এটা এইটা আমারটা, ওটা রাখ। এই দেখ আমারটা উপরে রাখ। হ্যাঁ হ্যাঁ, উপরে দিয়ে দে চাপা। হুম, চ। আমরা রাতের বেলা এখন বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে এসেছি। রাতের বেলা একেবারে ভিড়ভাট্টা নেই। রাতের বেলা অবশ্যই মূর্তি দেখা যাবে না, কিন্তু মন্দির দেখা যাবে। মন্দির দেখে দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখন ঠান্ডা আছে, খালি পায়েও ঠান্ডা লাগছে, তবে দেখতে খুব সুন্দর লাগছে। দিনের বেলা আসলে তো প্রচুর ভিড় থাকবে, আমরা তবুও সকালবেলা আসবো, কিন্তু রাতের বেলা দেখে যা শান্তিটা পাচ্ছি সেটা দিনের বেলায় পাবো না। এটা মেন, বুঝলি তো? এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ আর এটা হচ্ছে মা পার্বতী। হ্যাঁ, এই দুজনের এই যে মানে যেরকম বিবাহ সম্পর্কে বাধা থাকে সেই রকম সুতো দিয়ে একে অপরের সঙ্গে বাধা আছে। কাল দিনের বেলা আমরা এই জায়গাগুলো ঘুরবো আর আশপাশে যা যা দর্শনীয় স্থান আছে সব ঘুরবো, ঘুরে তারাপীঠের জন্য বিকালবেলা রওনা দিব হোটেল থেকে চেক আউট করে। আর এই যে পরিবেশটা, ফাঁকা পরিবেশ তুই পাবি, সকালবেলা আসিস তখন দেখবি কেমন লাগে। যা ভিড়, তারাপীঠের থেকে ডবল ভিড়। দিনের বেলা আসিস, এই যে হোম টম চলছে অল্প স্বল্প। एक पराठा सब्जी चटनी अचार। कितने का? पूरी पूरी ठंडा होगा। पराठा 50 रुपए का, एक पराठा सब्जी चटनी अचार। ঠিক আছে, পুরি ঠান্ডা। একটা পরোটা নেই, পরোটা বড়। যদি ওইদিকে বিরিয়ানি না পাস বাই চান্স, তাহলে পরোটা খাবি। কত 50 যদি না
না পায় কেমন রাগ। দেওঘরে এসে বিরিয়ানিটা পাবি কি? তোকে কে বলেছে? আমি বলেছি তুই দেওঘরে বিরিয়ানি পাবি? আমি কি জানি যে বড় দেওঘরের এরকম হাল। ওরা বিরিয়ানি কি ভারতবর্ষের সব জায়গায় পাওয়া যায়? আমি একবার ধর বিরিয়ানির তো বিশাল চল। আমি বিরিয়ানি ফার্স্টে চাটনি আর বড়া, কুমড়োর পরোটা বড়া। सत्तू का और आलू का पूड़ है, चटनी है, কিছুই দেখছি না, তুই কি উল্টে দেখেছিস? सब्जी है। मटन है, ये है, वो है, कोई सब बिहार है वो। বাঙালি বলেছে দেখুন বিরিয়ানি না পাওয়া যায় এখানে, তাহলে খতম। হ্যাঁ বাপরে, भाई बिरयानी मिलेगा? हाँ मिलेगा। आप भी तो खाते हैं क्या वेज बिरयानी वाला? नहीं नहीं, 2 प्लेट वाला? हम लोग वेज नहीं खाते। ले लिया बिरयानी। कितने का? 10 हाँ। बहुत ही महंगा है। हमारे वहाँ पे 100 रुपए का मिल जाता है, तुम्हें लगा कि यहाँ पे भी वही मिलेगा? ज़्यादा महंगा हो गया। গিজার আছে নাকি কোনটা? যা 2খানা চিকেন দিয়েছে তো 210 টাকায় অন্তত 2টো চিকেন পেলি, খা। বল এবার 210 টাকা। এটা ছোলে আর ভাটুরে না, 2 পিস ভাটুরে আছে। 2 पीस बटर। ভাটুরে ছিঁড়ে ছোলে নিয়ে কেমন টেস্ট? মোটামুটি ভালো না, মোটামুটি। ঠিক আছে।